কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি কারি পাতা, ধুয়ে একটু শুকনো করে নিয়েছি। কারি পাতাটা দিয়ে দেবো। ছোটো সাইজের আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দেবো। একটা গাজর কুচিয়ে নিয়েছি, গাজরটাও দিয়ে দেবো। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে, এটাও দিয়ে দেবো। গ্যাসটা হাই ফ্লেমে রেখে একটু ভাজবো। দিয়ে দেবো একটু নুন, যাতে তাড়াতাড়ি একটু মজে যায়। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা পরে দিলাম কেন, কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো আসে, আগে দিয়ে দিলে বেশি ভাজা হয়ে যায়। তো এখানে আমি চিড়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিড়েটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, নাহলে চিড়েটা একদম গলে যাবে। দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে দেবো একটুখানি চিনি, একটু মিষ্টি না হলে ভালো লাগে না। দিয়ে দেবো একটু ম্যাগির মশলা, এটা অপশনাল, দিলে টেস্টটা ভালো লাগে, গন্ধটাও খুব ভালো লাগে। গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা ভালো হবে না। দিয়ে দেবো এই যে আমি বাদামটা আগেই ভেজে রেখেছিলাম আর দেখাইনি, এইবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বাদাম। এইটা দিলে চিড়ার পোলাওটার স্বাদই অন্যরকম হয়ে যায়, আর ভাজা বাদাম ছাড়া চিড়ার পোলাও তো হবেই না। এই যে দেখুন কত চটজলদি সকালের বিকালের জলখাবারের জন্য হয়ে গেল আমার ঝরঝরে, একদম ঝরঝরে চিড়ের পোলাও।